সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিজে বলতেন তা আগে নিজে করে দেখাতেন। রমজান আসার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে অনেক জবরদস্ত স্বাগতম জানিয়েছেন। এটাই উম্মতকে শিক্ষা দিয়েছেন এই রমজান কোনো মামুলি মেহমান নয়, খুবই সম্মানিত আজিমুশান মেহমান। তিনি এই রমজানকে কিভাবে বরণ করেছেন। আমরা তো রমজানুল মোবারক, রমজান করিম এই সমস্ত SMS চালিয়ে ফেসবুকে রমজানের স্টিকার শেয়ার করে, রমজানের সেহরি ইফতারের সময়সূচি শেয়ার করে রমজানকে স্বাগত জানাই। অথচ রমজানের সবচেয়ে বড় আমলটি হলো রোজা। আর সেই রোজাকে ওয়েলকাম জানাতে আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস থেকেই রোজা রাখা আরম্ভ করতেন। এটাই হলো রমজানকে মহানবীর বরণ করার সিস্টেম। রমজানের দ্বিতীয় বড় আমলটি হলো তারাবি, আর এই তারাবিতে কোরআনের তেলাওয়াত হয়ে থাকে। সুতরাং রমজান আসার আগে শাবান মাসে তাহাজ্জুদ নামাজের অভ্যাস গড়ে তুলুন এবং বেশি বেশি কোরআন তেলাওয়াতের প্র্যাকটিস শুরু করুন। তৃতীয় বিষয়টি হলো রমজান মাস আল্লাহ তাআলা আমাদের এই জন্য দান করেছেন যাতে আমাদের থেকে গুনাহসমূহ ছুটে যায়। তাই শাবান মাস থেকে গুনাহসমূহ থেকে দূরে সরে আসার চেষ্টা চালাতে হবে, যাতে রমজান আসার আগে আগেই সকল গুনাহসমূহ ছুটে যায়। যেমন কুদৃষ্টি থেকে দৃষ্টিকে হেফাজত করা, যে বিষয়টি ইন্টারনেটের বরকতে আজকাল খুবই সহজ বিষয়ে পরিণত হয়েছে। টিভি সিরিয়াল দেখা আজ থেকেই ডিসকন্টিনিউ করে দিন। মোবাইলে যদি গান মিউজিক থাকে তা ডিলিট করে ফেলুন। পরিবর্তে কোরআন তেলাওয়াত, নাতে রসুল, বিভিন্ন সহি আকিদা সম্মত আলেম ওলামার ওয়াজ নসিহত ডাউনলোড করে নিন। কোনো নাচ গানের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি অ্যাড থাকেন তাহলে সেই গ্রুপ থেকে নিজেকে মুক্ত করে ফেলুন এবং রমজানের জন্য পরিপূর্ণভাবে নিয়ত করে প্রস্তুতি গ্রহণ করুন।